বেনামাজির জানাজা হবে না, তাকে গোসল দেওয়া যাবে না। হিন্দুর যেমন গোসল হয় না, এই বেনামাজি বেয়াদবকে গোসল দেওয়া যাবে না। দুই, বেনামাজি মারা গেলে তাকে কাফনের কাফন পরানো যাবে না। অমুসলিমদেরকে যেমন পরানো যায় না, একেও কাফনের কাফন পরানো যাবে না। তিন, বেনামাজি যদি আপনাদের মসজিদের অথবা বাংলাদেশের যে কোনো বড় মসজিদের সভাপতি হয়, কিন্তু জিন্দেগিতে নামাজ পড়ে নাই সভাপতি, টাকা আছে তাই সভাপতি, ওই সভাপতি কেন প্রত্যন্ত মসজিদের সভাপতি হয়, ওর জানাজার নামাজও পড়া যাবে না। চার, এক, গোসল দেওয়া যাবে না। দুই, কাফনের কাফন পরানো যাবে না। তিন, জানাজার নামাজ পড়া যাবে না। চার, এই লোকটাকে মুসলমানদের কবরস্থান, যেখানে মুসলমানদের কবর আছে, ওই মুসলমানদের কবরস্থানে কবরও দেওয়া যাবে না। কেন জানেন? এটা মুসলমানদের কবরস্থান। এটা আপনি যখন গেট দিয়ে ঢুকবেন তখন কি বলবেন? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। মানে 100 কবর আছে, আপনি সবাই সালাম দিতে যে আল্লাহ তোমাদের সবার উপর শান্তি বর্ষণ করুন। কিন্তু এই বেনামাজি বেয়াদব, এই যদি মারা যায় মুসলমানদের কবরস্থানে, এই জন্য কবর দেওয়া যাবে না কারণ ওখানে ঢুকলে সবাইকে সালাম দিলেন, তাহলে তো আপনি ওরেও সালাম দিলেন। এই বেনামাজি কাফের, এরও সালাম দিলেন, এর জন্য দোয়া করা জায়েজ নাই। আর ওই বেনামাজি যদি আপনাদের তিতাস কুমিল্লার লোক হয়, তার 8টা-10টা ছেলে হয়, সবাই কোরআনের হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস হয়, কিন্তু আব্বা বেনামাজি, কোনদিন নামাজ পড়ে নাই, নামাজকে অস্বীকার করেছে, তাহলে 8টা-10টা মুফতি মুহাদ্দিস ছেলে কিয়ামত পর্যন্ত ওর আব্বার জন্য